এমন একটি জিনিস দেখাবো যেটি ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মন খুশি রাখার জন্য যে জিনিসটি আমরা খাই বা গ্রহণ করি সেই জিনিসটি দেখাবো। সেই জিনিসটি হচ্ছে পাঁপড়। কীভাবে বানায়, কীভাবে শুকা দেয় বা প্রসেসিংটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। চলুন দেখে আসি। প্রথম ধাপ হচ্ছে খেসারি ডাল শুকানো। এই যে খেসারি ডাল শুকাচ্ছে সুন্দরভাবে। এটি সম্পূর্ণ শুকানোর পরে তারা মেশিনের মাধ্যমে ভাঙাবে, তারপর হচ্ছে পাঁপড় প্রসেসিংয়ের দিকে আগাবে। মেশিনে ভাঙানোর পর বা গুঁড়ি করার পর তারা মলমের মাধ্যমে তারা বেলুন দিয়ে তারা বেলে, যেটাকে আমরা বলি রুটি বেলনি। আমরা যে জিনিসটা দিয়ে রুটি বানাই বা রুটি মেকারও বলা হয়। প্রথম ধাপ দেখাবো বেলার পর কীরকম স্টাইলে থাকে। এটি হচ্ছে প্রথম ধাপ। বেলার পর তারা সুন্দরভাবে শুকাতে দিয়েছে। এখানে খুব যত্ন সহকারে এটি শুকাচ্ছে। শুকানোর পর তারা একটা কালার চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ শুকানোর পর, সেটাও আমরা দেখাবো। এই পাশ দিয়ে যে দেখি বহুত পাঁপড় শুকানো দেয়া, যেটি আমরা মন খুশি বলে চিনে থাকি। তারা এখন এদিকে উঠাচ্ছে, সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। এই পাঁপড় কি আপনারা নিজেরা তৈরি করেন? আপনি এই পেশার সাথে কত বছর জড়িত আছেন? 3 থেকে 4 বছর। আপনি কি হাজিরায় কাজ করেন? আপনি প্রতিদিন হাজিরা কয় টাকা? 300 টাকা। আপনি কি এই মাঠ পর্যায়ে পর্যন্ত নাকি ভাজা থেকে কমপ্লিট? মাঠ পর্যায়ে পর্যন্ত। আপনি প্রতিদিন কত পিস পাঁপড় তৈরি করতে পারেন? বাসায় মহিলারা তারা বেলে, আপনার শুধু শুকানো কাজ। প্রত্যেকে কি 300 টাকা হাজিরা? আপনার যারা কতজন কাজ করেন ভাই? 5 জন। আর মহিলারা মানে বাসায় যারা বেলে তারা কতজন কাজ করে? 10-12 জন। এই যে বেলে কারখানাটা কোথায়? বাসারা কোন সাইডে? ভিতরে মসজিদের পাশে। মানে গ্রামের নামটা কি ভাই? দক্ষিণ দিঘ রবীন্দ্র কমপ্লেক্স। আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে পাঁপড় প্রসেসিং করা হয়, কিভাবে তৈরি করা হয় মাঠ পর্যায়ে, তারা কত বেতন পায়, কতজন কাজ করে। এই পাঁপড় তৈরি করতে গেলে আসলে অনেক কষ্টের ব্যাপার আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের অনেক কষ্ট করতে হয়। তারা আমার মতে তারা যে পরিমাণ কষ্ট করে সেই পরিমাণ তারা মজুরি পায় না সম্ভবত। তারপরেও তারা চেষ্টা করে যায় মানুষের মন খুশি রাখার জন্য। পাঁপড় আসলে অনেক একটি ভালো জিনিস, স্বাস্থ্যকর জিনিস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কেউ যদি পাইকারি হিসাবে পাঁপড় কিনতে চান তাহলে রবীন্দ্র কমপ্লেক্সের সামনে আসলে আপনারা পাইকারি দরে পাঁপড় পাবেন।